আসুন আসুন বন্ধুরা, ঝটপট বানিয়ে ফেলি ফুলকো ফুলকো পালং পুরি। পালং শাক বাজারে শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন পালং পুরি। তবে আমি বাজার থেকে এক আঁটি পালং শাক নিয়ে এসেছি, ভালো করে বেছে নিয়ে জলে ধুয়ে নিয়ে এবার কড়াইতে গরম জল দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে ওটাকে 2-3 মিনিট সেদ্ধ করে এনেছি। দিয়ে জল থেকে ছেঁকে এবারে ওটা ঠান্ডা হোক, আমি এবারে মিক্সিং জারে যাই। এবারে জারের মধ্যে গোটা কয়েক লঙ্কা, 2 টুকরো আদা আর বেশ কয়েকটা ধনে পাতা দিয়ে দিয়েছি। তারপরে ওটাকে পেস্ট করে আনবো, সঙ্গে পালং শাকটাও পেস্ট করে আনবো। এবারে ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো, হাফ প্লেট মতো, তাতে আটা মিশিয়ে দিলাম, আর সঙ্গে পরিমাণ মতো লবণ, চিনি আর জোয়ান একটু হাতে ঘষে দিয়ে দিলাম। 3-4 চামচ সাদা তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ওটাকে মুঠো আকারে পাকিয়ে দেখবো যে ময়েম হয়েছে কিনা। ময়েমটা হয়ে যাওয়ার পরে আমি ওই পেস্টটা দিয়ে মাখাবো। বন্ধুরা, এরকম রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে মাঝখানটা একটু জায়গা করে নিয়ে আমি পেস্টটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হিং। এইটা দিয়ে আমি পুরো মাখিয়ে নেব। এবার মাখানোর পরে বাটিটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম। এবারে ওই জলে যদি না হয় তাহলে আর একটু প্রয়োজনে জল দিয়ে দেবেন। এইবারে আটার লেচির মতন বা ময়দার লেচির মতন আমি এটা মাখিয়ে নিয়েছি। এবারে সব থাকে যেন বা না শুকিয়ে যায়, একটু উপর থেকে সাদা তেল লাগিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি তরকারিটা করে নিই, তারপরে লেচি কেটে আমি লুচি করব। তবে চলে এলাম আবার 10 মিনিট পরে। 10 মিনিট পরে এসে আমি এইটা থেকে ছোট ছোট লেচি বার করে নিচ্ছি, যেরকম লুচি করা হয়। বন্ধুরা, বাইরে হচ্ছে প্রবল বৃষ্টি। কাল বৈশাখীর দিনে তো বিকাল হলে বৃষ্টি ঝড় আরম্ভ হয়ে যায়। এই রকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি ফুলকো ফুলকো লুচি হয়, ভালো লাগে না খেতে? বলুন তো থালিটা কেমন হয়? ভালো লাগে, সবার মন পাওয়া যায়। তবে চলুন বানিয়ে ফেলি, বেলে ফেলি। লুচিগুলো বেলে ফেললাম। এবার কড়াতে আমি তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যেতে আমি লুচিগুলো ছেড়ে দিলাম। দেখুন সবকটা লুচি পুরো বেলুনের মতো ফুলে যাচ্ছে। এইরকম ফুলকো ফুলকো লুচি আর গরম গরম তরকারি, জাস্ট ওয়াও! খেতে খুব ভালো লাগে এবং সবার আনন্দে মন ভরে যায়। তো বন্ধুরা, এরকম ফুলকো ফুলকো লুচি আলুর দম ঘুগনির সাথে তো খাওয়া যায়। আমি চানা পনিরের তরকারির সঙ্গে সার্ভ করেছি। তো আপনারা চাইলেই চানা পনিরের তরকারিটা সর্ষে দেখে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। টাটা।